প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে আমি সপ্তম শ্রেণীর অনুশীলনী 1.2 অধ্যায় থেকে যতগুলো বহুনির্বাচনী প্রশ্ন আছে সবগুলোর সঠিক উত্তর করব এবং তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিব যে কেমন করে উত্তর করতে হবে। তো এখানে আমাদের 1 নম্বরে কি রয়েছে? 1 নম্বরে আমাদের দুইটা সংখ্যা দেওয়া রয়েছে, 289 ভাগ 361, এর বর্গমূল কত হবে? তো এখন দেখো, আমরা কিন্তু জানি যে বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয়। 289 ভাগ 361। এখন দেখো, যদি আমরা এই 289কে এইভাবে রুট করি এবং এইভাবে রুট করি তাহলে কিন্তু আমাদের বর্গ সংখ্যা নির্ণয় করা হয়ে যায়। যেমন বর্গ করতে হয় কেমন করে তোমরা অবশ্যই জানো যে এখানে কত কত উত্তর রয়েছে। এখানে সাপোজ আমরা যদি 17 গুণ 17 করি তাহলে কিন্তু এটার বর্গ আমাদের হয়ে যাচ্ছে। তো এখানে দেখো, আমি একটা করে দেখি। 17 গুণ 17, 7 7 49, 9 7 7 11, 0 17 9 8 1। এখন দেখো, এটা 17 গুণ 17 যদি আমরা করি তাহলে কিন্তু 289 হয়ে যাচ্ছে। এবার নিচে আমাদের কোনটা রয়েছে? 19। এটা আমরা করে দেখতে পারি, 19 গুণ 19। এইভাবে কিন্তু বর্গগুলো করতে হয়। 9 নং 81, 1 9 কে 9, 10 11 12 13 14 15 16 17 0 19 1 9 7 16 3। এখানে দেখো 361। তাহলে যদি আমরা এই 17 এবং 19কে বর্গ করি তাহলে কিন্তু আমাদের উত্তর পেয়ে যাব। তো এখানে আমাদের তাহলে উত্তর কত হবে? এখানে আমাদের উত্তর হবে 17/19। তো এখন দেখো পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে? 2 নম্বর প্রশ্নে 1.01 এত এর বর্গমূল কত হবে? এটা আমাদের এখন বর্গমূল বের করতে হবে। তো এর বর্গমূল বের করার জন্য আমাদের বর্গমূল বের করার সূত্রটা কি সেটা আগে দেখতে হবে। তো বর্গমূল বের করার জন্য আমরা এখানে প্রথমে লিখলাম 1.10 এত। প্রথমে আমরা কি করব? জোড় করলাম, জোড় করার পরে দাগ দিয়ে একবার যায়, 0 এখানে দশমিক বসে যাবে, 10 নিচে আসলো, 1-এর ডবল হয় 2। তো এখানে যদি আমরা দেখো 1ও নিই তাহলে কিন্তু বেশি হয়ে যাবে। তো 1 2-এর ভিতরে যাচ্ছে না, এই কারণে যখন যাবে না যাওয়ার শর্ত কি? যখন আমাদের এর ভিতরে যায় না তখন এখানে একটা শূন্য এবং এখানে একটা শূন্য নিয়ে এই 25 নিচে আরেকটা জোড় থাকে, এই জোড়টা আমাদের নিচে নিয়ে আসতে হবে। তো এখানে জোড়টা আমরা কিন্তু নিচে নিয়ে আসলাম। তো এখন এখানে আমরা গুণ করে দেখি। প্রথমে আমরা 4 দিয়ে গুণ করে দেখি কত হয়। 4 4 16 6 4 0 0 1 4 2 8 816। এখানে কিন্তু আমাদের হচ্ছে না। যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 5 5 25-এর 5 5 0 0 2 5 2 10। দেখো, যদি আমরা 5 দিয়ে করি তাহলে কিন্তু আমাদের এটা মিলে যাচ্ছে। তো এখানেও 5 এখানেও 5 4 25। তো দেখো, এটা কিন্তু আমাদের উত্তর পেয়ে গেলাম 1.05। তো এটার উত্তর আমাদের কি হবে? 1.05। তো এখানে আরও একটি সংখ্যা রয়েছে। 3 নম্বর প্রশ্নে রয়েছে একটি মূলদ সংখ্যা হলো 0.5/2। এখানে আমাদের দেখতে হবে এই যে 3টে সংখ্যা এখানে দেওয়া রয়েছে, এই 3টে সংখ্যা আমাদের মূলদ সংখ্যা কিনা। যদি এই 3টে সংখ্যার ভিতরে একটাও মূলদ সংখ্যা না হয় তাহলে এই অনুযায়ী আমাদের উত্তর বসাতে হবে। তো আমরা জানি 0 একটি মূলদ সংখ্যা, 0কে ভাঙা যায় না। এখানে 5ও একটি মূলদ সংখ্যা, 5 একটি মৌলিক সংখ্যা, 5কেও কিন্তু ভাঙা যায় না। এখানে 5.5/2 এটাও কিন্তু একটি মৌলিক সংখ্যা আমরা জানি। তো দেখো, এখানে কিন্তু তিনটা আমাদের সঠিক রয়েছে। তো এই জন্য আমাদের উত্তর হবে ঘ। এখন আমরা 4 নম্বর প্রশ্ন দেখব। 4 নম্বর প্রশ্নের জন্য কি দেওয়া রয়েছে? দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 19। এই তথ্য থেকে 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে আমাদের কি দেওয়া রয়েছে? দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 19। এখন দেখো, একটি সংখ্যা 10 হলে অপর সংখ্যাটি আমাদের কত হবে? তো এখন যদি আমরা দেখি, এখানে আমাদের কত দেওয়া রয়েছে? দুটি সংখ্যার বর্গের অন্তর 19। তো দেখো, এখানে যদি আমরা 10কে স্কোয়ার করি তা এবং 9কে স্কোয়ার করি তাহলে কিন্তু আমরা দুটি সংখ্যার অন্তর পেয়ে যাচ্ছি। তো এই
এখানে তাহলে আমাদের উত্তর কত হবে? একটি সংখ্যা যদি 10 হয় তাহলে পরবর্তী সংখ্যা অবশ্যই আমাদের 9 হবে। তো এখানে উত্তর কত? 9। এখন 5 নম্বর প্রশ্নে কি দেওয়া রয়েছে? সংখ্যা দুইটির বর্গের যোগফল কত? সংখ্যা দুইটির বর্গের যোগফল কত? তো আমরা এখানে সংখ্যা দুইটির বর্গের যোগফল করতে পারি। এখানে 10 এর যোগফল কত? এখানে 10 এর বর্গ যদি আমরা করি যোগ 9, এই দুটো সংখ্যার বর্গের যোগফল আমাদের নির্ণয় করতে হবে। তো 10 10 100 যোগ 9 9 81। তো এখানে আমাদের কত হলো? 181। তো সঠিক উত্তর কত? 181। তো এখানে দেখো সঠিক উত্তর কিন্তু আমাদের গ 181। তো পরবর্তী প্রশ্নে কি দেওয়া রয়েছে? 0.01 এর বর্গমূল নিচের কোনটি? যেমন আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরটা করেছি ঠিক তেমনভাবে এটারও আমাদের ভাগের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তো এটা আমরা এখন করে ফেলি। 0.01 0.01 এটা যদি আমরা করি, প্রথমে একটি জোড় করলাম, জোড় করে এখানে দেখো শূন্য যায় না, এজন্য একটা পয়েন্ট নিলাম। পয়েন্ট নেওয়ার পরে এখানে মাত্র 1 রয়েছে, তো আমরা একবারই দিতে পারি, 1 দিলে কিন্তু মিলে যাচ্ছে। তো এখানে আমাদের উত্তর তালি কত আসছে? এখানে আমাদের উত্তর আসছে হলো, এখানে শূন্য থেকে যাচ্ছে 0.1। এখানে আমাদের উত্তর কত আসছে? 0.1। এদিকে দেখো এখানে প্রথমে শূন্য আছে, এই জন্য শূন্যটি বসিয়ে নিলাম, দশমিক বসে গেল, পরের সংখ্যা এখানে কেটে নিয়ে আসলাম এবং 1 দিয়ে একবার যায়, এই জন্য একবার দিলাম, এখানে শূন্য আর বসানো লাগে না। তো এখানে আমাদের উত্তর কিন্তু পেয়ে গেছি 0.01। তো 7 নম্বর প্রশ্নে আমাদের কি দেওয়া রয়েছে? কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কোনটি? কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কোনটি? তাহলে এখানে আমাদের করতে হবে, এখানে যদি আমরা করি 2 এর বর্গ কত? 2কে যদি আমরা বর্গ করি তাহলে কত হয়? 4। এবং 8কে যদি আমরা বর্গ করি তাহলে 8কে বর্গ করলে কত হবে? 64। তাহলে দেখো এই 2 এর একক স্থানীয় অঙ্ক কিন্তু 4 এবং 64 এর একক স্থানীয় অঙ্ক কত? 4। তো এখানে আমাদের সঠিক উত্তর কোনটা হবে? 4। তো দেখো এখন আমাদের এখানে খ নম্বর 7 নম্বরের উত্তর কিন্তু খ নম্বর, সঠিক উত্তর এখানে আমাদের হবে 4। তো এখন 8 নম্বরটা দেখি। 8 নম্বরে কি বলা হয়েছে? 3 গুণ 5 গুণ 7 গুণ 3 কে কত দ্বারা গুণ করলে গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? তো এখানে আমাদের কি করতে হবে? আমরা দেখো মৌলিক গুণনীয়কের অঙ্ক করার সময় কিন্তু এটা আমরা করে এসেছি। তো এখানে যদি আমরা গুণ বা ভাগ করি তাহলে কি হবে? দেখো এখানে আমাদের কয়টা সংখ্যা রয়েছে? 2। এখানে আমাদের সংখ্যা রয়েছে 3 গুণ 7 গুণ 5 গুণ 7 গুণ 3। তাহলে এখানে আমাদের প্রথম কি করতে হবে? এই সংখ্যাগুলোকে আমাদের জোড় করতে হবে। পূর্বে আমরা অনেকগুলো অঙ্ক এই নিয়মে করে এসেছি। তো প্রথমে আমাদের কি করতে হবে? জোড় করতে হবে। এখানে 3 কয়টা আছে? আমাদের 2টা। 3 গুণ 3, এখানে দেখো 3 এর একটা জোড় করলাম। এখানে 7 2টা আছে, 7 গুণ 7, 7ও কিন্তু জোড় করলাম এবং অবশিষ্ট কত থেকে যাচ্ছে? 5। তো এখানে অবশিষ্ট 5। তাহলে 5 যদি আমাদের জোড়বিহীন, কিন্তু 5-এর আমাদের কোনো জোড় নেই, এই কারণে 5কে 5 দ্বারা গুণ করলে বা ভাগ করলে এই সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখানে আমাদের উত্তর কত হচ্ছে তাহলে? 5। এখন 9 নম্বর প্রশ্নের উত্তরটি করব। নিচের কোনটি অমূলদ সংখ্যা? নিচের কোনটি অমূলদ সংখ্যা? এখন দেখো যদি আমরা রুট 2কে দেখি তাহলে কিন্তু এটা আমাদের অমূলদ সংখ্যা। এবং 9 রুট 9কে যদি আমরা এইভাবে লিখি কিন্তু লিখতে পারি 3 গুণ 3। এখানে দেওয়া আছে 16, রুট 16কে যদি আমরা এইভাবে লিখি 4 গুণ 4, তাহলে কিন্তু লেখা যাচ্ছে 25কে যদি এইভাবে লিখি 5 গুণ 5, তাহলেও কিন্তু লেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলেও কিন্তু লেখা যাচ্ছে, কিন্তু যদি আমরা রুট 2কে করি তাহলে কিন্তু এটার বর্গ হচ্ছে না। তো এখানে তাহলে অমূলদ সংখ্যা আমাদের কোনটি? 2। তো এখানে আমাদের অমূলদ সংখ্যা 2। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের এই বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর করলাম। পরবর্তী ক্লাসে আমি পরের 11 12 13 14 এবং এক এক করে প্রত্যেকটা অঙ্কর সমাধান করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।